নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এগুলো হচ্ছে গত রাতের মাজা বাসন। আমি রাত্রিবেলায় তো বাসন মেজে রাখি, আসলে সকালে উঠলে রান্নাঘরটা ফ্রেশ লাগে আর রান্না করতেও ভালো লাগে। তো আজকে সকালবেলা চা আর ব্রেকফাস্ট করে নিচ্ছি সকালের। হাজব্যান্ডও এসে খাবে বললো, ওই জন্য একটু বেশি করে বানাচ্ছি। আর চা আমি আর মেয়ে খাবো, ওই জন্যে। তো ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেলে আমি তো দুপুরের লাঞ্চ বসিয়ে দিচ্ছি। তো আজকে একটু অন্যরকম রান্না। দেখো এখানে দেখতেই পাচ্ছ ডাল করেছি, আর ডাঁটা আমি এখানে আগেই সিদ্ধ করে রেখেছিলাম। তো আজকে একটু ডাঁটা দিয়ে ডাল বানাবো। রান্নাগুলো তো করাই হয় না, আর সেরকমভাবে মায়ের কাছে খেতাম মাঝে মধ্যে। আমার তো এইটা খুব ভালো লাগে, ডাঁটা চিবিয়ে খেতে ডাল দিয়ে। এটা ছোলার ডাল বা মটর ডাল দিয়েও খুব ভালো হয়, খুব আরও বেশি খুব সুন্দর খেতে লাগে, মিষ্টি মিষ্টি। তো সেরকমভাবে কেউ এখন খাওয়া হয় না, আর রান্নাগুলোও করা হয় না। যাই হোক, মাঝে মধ্যে করলে একটু রান্নাগুলো মনে থাকবে, সবাই খাবে। আর আজকে মাছের মাথা দিয়ে এখানে চচ্চড়ি করছি। ভিটুলি কি মিটুলি, ছোটোবেলায় মিটুলি বলতাম, আবার শুনি ভিটুলি। তো মাছের মাথা দিয়ে আজকে চচ্চড়ি হচ্ছে, শিম পেঁয়াজকালি ভিটুলি দিয়ে। মেয়ে এটা খুব ভালোবাসে। ও কিছুদিন আগে যখন দিদির বাড়ি গিয়েছিল, তখন ওখানে বায়না করেছিল বলে দিদি করে দিয়েছিল। আর এখানে একটু মাছের ডিমও নিয়ে এসেছে হাজব্যান্ড, তো সেটাই একটু পেঁয়াজকালি আর হচ্ছে পেঁয়াজ দিয়ে ভেজেছি। তো এটাই হচ্ছে আজকের লাঞ্চ। তো হাজব্যান্ডকে খেতে দিয়ে তারপরে আমি আর মেয়েও খেয়ে নেব। এইরকম চচ্চড়ি খুব ভালো হয় শীতকালে। এর সঙ্গে আমুদি মাছ দিয়ে যে চচ্চড়িটা হয় না, ওটাও খেতে খুব সুন্দর লাগে। তো আমাদের এইদিকে না বিশেষ নোনা মাছ পাওয়া যায় না। তো খাওয়া হয়ে গেলে একটু ফল কেটে রেখে দিচ্ছি, হাজব্যান্ড খেয়ে যাবে আর মেয়ে আমিও উঠে খাবো, সেই জন্য অনেকটা কাজ হয়ে গেছে। তো আজকে কিছু ফুল গাছ দেখাই চলো তোমাদের। এই গাছটা তো তুমি দেখেছো, এখন এত ফুল গাছ, মানে সবার বাড়িতেই এই ফুল গাছটা দেখছি, আর এত ফুল হচ্ছে। আর এই যে এই গাছটা দেখো, এই গাছটা খুব ভালো ফুল হয়, কিন্তু কিছুদিন ধরে দেখলাম যে কয়েকটা পোকার জন্য না গাছটা প্রায় শুকিয়ে এসেছিলো। তো এখন কিছুটা ভালো আছে। আর এই যে ফুল গাছটা দেখো, এটা মাদের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। তো চুটকি ফুল হয়েছে, গাঁদা ফুল হলে ভালো হতো। আর এখানে এই যে গোলাপ ফুল গাছটা, এটা পুরো একদম আমি কাটিং করে দিয়েছি। আর এটা হচ্ছে পুদিনা পাতা। তো হাজব্যান্ড কিছু পুদিনা পাতা এনেছিল, আমি সেগুলো পাতাগুলো ছিঁড়ে আর ডাঁটিগুলো দিয়ে ওই রকম রেখে দিয়েছিলাম বোতলের মধ্যে। তো পাতা বার হয়েছে। আর ওটা হচ্ছে তো উচ্ছে গাছ, দেখলে বসিয়েছি, দেখি হয় কি না। আর এই যে একটা বাহারি পাতা, আর এই যে জবা ফুল দেখো না, আগে একটা কুড়ি এসেছিলো, সেটা পড়ে গেছে পোকার জন্য। তো আজ এই পর্যন্তই, টাটা, বাই বাই।